এই জন্য আমি আমার মুসল্লি ভাইদেরকে, বাবাদেরকে বলবো, আল্লাহর রাস্তে হিন্দুদের কোনো পেশাব খাবেন। খাওয়ানোর অভাব, এই ঘরে খাওয়ানোর অভাব মুসলমান, জোরে বলেন অভাব। কেন খাইতে যাবেন আপনি? বলেন আমাকে, কি মজা আছে ওটার মধ্যে? ঘরে বানান, নিজে আতপ চাউল আনেন, ওই সবজি কলা আনেন, নিজে বানান, এরপর খান। কেন মানুষের টা খাইতেছেন? নিজে বানাই খাইবেন। নাড়ু খাইতে মনে চায়, নাড়ু বানাইতে পারেন না? নারিকেল কিনা, চাউল বাইটটা সুন্দর নিজে নাড়ু বানাই খাইবেন। কেন অন্য ধর্মেরটা খাইতে যাবো? হ্যাঁ, তারা যদি আনুষ্ঠানিকভাবে, এইটা ধর্মীয় অনুষ্ঠান বাদে অন্যভাবে ঘরে অ্যারেঞ্জমেন্ট করতেছে, আত্মীয় স্বজন আইসে, আপনারা দাওয়াত দিয়েছে, ভাই আপনি তো আমার খুব মহাব্বতের আসেন, ধর্মীয় কোনো অনুষ্ঠান না, আপনি পেট ভরে নাড়ু না তার সব খান, যদি হারাম না হয়। তাদের হাতের জবাই করা কোনো পশু খাওয়া যায় নাই। দেখেন আপনি, আমি হুজুর, আপনারা হুজুর মুসল্লি, এখন দেখেন যারা সত্যিকার হিন্দু ধর্ম পালন করে, ওই আমার কথাটা যাচাই করলেন, যারা সত্যিকার হিন্দু ধর্ম পালন করে, যারা ঠাকুর, যারা বিভিন্ন ধরনের উপাসনার কাজে নিয়োজিত, দেখবেন মুসলমানের সাথে ওই রকমের সম্পর্ক নাই। মুসলমানের ধারে বেশি একটা বয় না, তারা আলাদা আলাদা থাকে, তারা খাওয়ান দাওয়ান আলাদা। জিজ্ঞেস করে চা খান কাকু? না না বাবা খাই না। কেন? আপনি খাইনি বাবা। দেখবেন সবসময় পইতে একটা হাতে নিয়ে তারা টিপতেছে। ওই আল্লাহর বান্দারা, তারা যদি তাদের আমলগুলো ঠিক মতো করতে পারে, তুমি মুসলমান হয়ে কেন করবা না? বলো। তাদের কাছে তারা এখন অধিকাংশ মানুষ, হিন্দু ধর্মের অধিকাংশ মানুষ নিজের ধর্ম অনুযায়ী চলে না, মন মতো চলে। যে ধর্ম অনুযায়ী চলে, দেখবেন গরুর গোস্ত আর পাও ধরলেও খাবে না, গরুর গোস্ত দামই শুনতে পারবে না। সে পারলে আপনার নামে যে একটা মামলা করবে যে আমার মাকে সে হত্যা করতেছে। হইতেছে না হিন্দুস্তানে? মুসলমানের ঘর থেকে টেনে টেনে বের করতেছে। এই জন্য আল্লাহর বান্দারা, আমি বলি না হিন্দুদের সাথে শত্রুতা রাখেন, তাদের দেখলে কাকু কেমন আছেন, বাবা কেমন আছেন, দাদা কেমন আছেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার কোনো সুযোগও নাই। এই জন্য বললাম যে আল্লাহর রাসূলও বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে। আমি এই হাদিস দিয়ে, এই কোরআন দিয়ে আলোচনা করলাম যে আল্লাহর রাসূলের সাথে একটু জোরে কথা বলছে, এই জন্য একটা সূরাই নাজিল করে ফেলাইছে আল্লাহ। তো সেখানে যদি আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে তাদের যাওয়ার প্রয়োজন হইতো, তাহলে অবশ্যই আমাদের একটা আয়াত থাকতো, অথচ আয়াত আছে। আল্লাহ সূরা কাফিরুনের মধ্যে বলছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। বলেন সুবহানাল্লাহ। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আবার আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সুতরাং তোমাদের সাথে আমার সম্পর্ক থাকবে দেখা আসতে চলতে ফিরতে, কিন্তু ধর্মীয় কোনো অবস্থায় তোমাদের সাথে আমার সম্পর্ক নাই। কাফেরদের একটা দল মদিনার নবীর দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাম্প্রদায়িক সৌন্দর্য চাই। আল্লাহর রাসূল, আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, যাতে দেশের মধ্যে কোনো গ্যাঞ্জাম না বাজে। এর জন্য আমরা কয়েকটা প্রস্তাব আপনার কাছে রাখতে চাই। 1 নাম্বার প্রস্তাব হলো, 1 বছর আপনি আমাদের মূর্তির পূজা করবেন। নাউজুবিল্লাহ। ওই কাফিরুনের তাফসীর পড়ে দেখেন, স্পষ্ট লাগছে আল্লাহর রাসূলের কাছে একটা প্রতিনিধি দল যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 1 বছর আমাদের 360টা মূর্তির পূজা করবেন, আর 1 বছর আপনার আল্লাহর ইবাদত আমরা করব। আল্লাহর রাসূল কয়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করতে পারি না, আমি করিও না। সুতরাং হিন্দুদের ধর্ম নিয়ে তারা থাকবে, মুসলমানদের ধর্ম নিয়ে মুসলমানরা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না